আসসালামু আলাইকুম সাসিবাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখরা আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনারা লাগি আর একটা নতুন ব্লগ লই আইলাম। তো আজকে আমরা বাড়িত কয়েকজন মেহমান আইবা, আপনারা বাইয়ার কয়েকজন মেহমান আইবা, তো তারা লাগি রান্না বাড়া করলাম। তো আমি সব কিছু দইয়া দাইয়া এখন আমি রান্না বই দিছি। আমি রোস্টগুলো একটু হালকা ফ্রাই করে লাইমু, আর তারপর আমরা দুপুরে একটু বিরিয়ানি খাইলাম। আর গরো কিছু রান্না করছি না, তো আমরা বিরিয়ানি খাইলিছি। তো ওদিকে আমি ডিমগুলাও সিদ্ধ দিয়া তারপর এখন একটু পানি দিয়ে ঠান্ডা করার লাগে রাখছি, তারপরে চুলাই লিমু। আর ওদিকে আমি রোস্টগুলো একটু ফ্রাই করলাম সবগুলা, প্রায় 40 পিসের মতন আছিল রোস্ট, তো ওগুলো আমি ফ্রাই করলাম। আর ওদিকে আমি সাদা পোলাও বইছি। তো ওদিকে আমি এখন সব কিছু তেল, তারপর ঘি, তারপর পেঁয়াজ, তেজপাতা, ওগুলা সব গোটা মশলা দিয়া এখন আমি বালা করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। করার পর আমি চাউলগুলা দিলেইছি। তো প্রায় 6 কেজির মতন চাউল আছিল। তারপর আমি বালা করে দইয়া আর চাউলগুলা দিলেইছি। আর চাউল যত বাজবা তত বালা লাগবো, পোলাওটা একটু জোর জোর হইব। তো আমি বালা করি একটু বাজরাম। তো তোমার প্রায় বাজা হয়ে গেছে। তো ওদিকে আমি একটা গাজর আমি একটু কুচি করে কাটিয়া দিছি। তো খুব সুন্দর লাগে গাজরের কালারটা। আর যারা যারা আজকে আমরা নতুন ভিডিও দেখলাম, প্লিজ সবাই আমরা ইউটিউব চ্যানেলটারে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আর আমরা ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবা। আর আপনার কাছে যদি ভালো লাগিয়া থাকে ভিডিওটাতে শেয়ার করবা। তো ওদিকে আমার প্রায় হয়ে গেছে, আমি পানি উনি দিলেইছি, দেওয়ার পর আমার ওদিকে পোলাওটাও হয়ে গেছে। আর ওদিকে আমি এখন রোস্টর লাগিয়ে আমি সব কিছু দিলাম, ঘি, তেল, তারপর তেজপাতা, পেঁয়াজ সবগুলো দিয়া আমি বালা করি বাজমু পেঁয়াজগুলা একটু লাল লাল করা বাজার পর আমি টমেটো দিমু। তো ওদিকে আমি টমেটো দিছি, দিয়া বালা করি একটু কষাইমু টমেটোটা। আর রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর বড় বড় ডেক দিয়ে রান্না হলে তো আমার কাছে খুব ভালো লাগে। আর ওদিকে আমি রোস্টর মশলা দিলাম, রাঁধুনি রোস্ট মশলা ওটা দিলাম। বালা করি দিয়া আমি টক দইও দিছি। টক দই দেওয়ার পর আমি রোস্টটাও দিলেইছি। দেওয়ার পর রোস্টটা একটু কষানির পরে আমি একটু পাউডার দুধ গুলিয়ে দিছি। আর ওরকম রোস্ট রান্না করতে আমার খুব ভালো লাগে, আর ওলা খাইতেও খুব টেস্ট হয়। তারপর তো আমি ডিমগুলা চিলিয়া তারপর আমি একটু হালকা ফ্রাই করছি। আর পুরা রেসিপিটা আপনার সাথে শেয়ার করতাম পারছি না, সরি আছি। আর ওদিকে আমার পোলাওটাও হয়ে গেছে। তারপর তো আমার রান্না বাড়া শেষ। তো ওদিকে আস্তে আস্তে আইরা মেহমান হল প্রায় আইচইন হোকা, প্রায় অনেক মেহমান আসলাম। আর খুব ভালো লাগলো, তারারে রান্না করিয়া খাবাইতাম পারছি। তো হোকা আরো আইরা। আর আপনারা কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগিয়া থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। আর আমার রান্নাগুলা কিলা হইছে কমেন্ট করে জানাইবা। তো আমরা ফুবর গড়ো সবরে বইছইন, তো হোকা সব বইছইন। তারপর তো ওদিকে আমি চা জাল দিয়া রাখছি, তো তারা আইসইন। তারপর তো চা দিলাম, তো সবে খাইরা চা খাইয়া তারা গপসপ কররা। আর খার ভালো লাগে এরকম রান্না করি মেহমান আইলে খাবাইতা, আমার কাছে তো খুব ভালো লাগে। আর আমি বড় ডেকেও রান্না করা খুব ভালো পাই। তো ওদিকে তারারে আমরা চাও দিয়া আমরা এখন ওদিকে আমি খানি লইরাম। আর ওদিকে তারা গপসপ কররা, চা খাইরাম। আর ওদহকা আমি সুন্দর করে প্লেটগুলা সাজাইয়া রাখলাম।
তারপরে তো আমার লগে আসলা আমার জাল, তারপর আমরা রনি, তো খুব হেল্প করছে আমরারে। আর প্রায় সময়ই আমরা গরো কোনো অনুষ্ঠান হইলে কোনো কিছু হইলে তাই আমরা অনেক কিছু হেল্প করে। তো ওদিকে আমি প্লেটগুলা সুন্দর করে সাজাইলাম, তখন ডিম দিলাম। আর আমরা আইটেম আছিল সাদা পোলাও, তারপর রোস্ট আর লগে ডিম আছিল। তো ওখান আমি রোস্টগুলা দিলাম। আর রোস্টের কালারটাও খুব সুন্দর হয়েছিল। তো ওদিকে আমরা নিয়ে তাই গাজর, শসা, লেবু ওগুলা সব প্লেটও দিছেন। তো আমি ওদিকে ডিম আর রোস্ট দিছি। আর অনেক গরমও আছিল, অনেক গরম আছিল। তো দেখো কার নিয়ে ধরছে পাতিলটার, আমি ওদিকে দিলাম। তারপরে তো তারা নিচন গিয়ে গরম ফুবর গরম নিয়া তারা সবে খাইরা, এখন তারা খুব এনজয় করে খাইরা। আর খানিটা কি লইছে কমেন্ট করে জানাইবা, আর কালারটা কি লইছে আমার রান্নাটা সবে কমেন্ট করে জানাইবা। আর দহকা তো খানিদানি শেষ, সব গেছুন গিয়া। তারপর আমি আর আমার জালে আর আমরা রনিও আমরা অনেক হেল্প করছে, একবারে পয়লা তাকিয়েও লাস্ট পর্যন্ত আমরা হেল্প করছে। তো ওদিকে এখন রনিয়া নিয়া আমার জালুর গেছে নিয়া দিরা তাইন গ্লাস একটু আগুয়ে গুয়ে দের। আর আমার জালে ওদিকে তাইন বাসনগুলা দইরা, আর আমি ওদিকে সবগুলা আটাইরাম যেটা বাকি আছে। তো দহকা আমার জালে ওদিকে বাসন দইরা, আর আমি ওদিকে রান্না করলাম আমরা রাতকুল লাগি। তারপরে তো আমরা বাসনগুলা সবগুলো ধোয়া শেষ। তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত। কার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগিয়ে থাকে তে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা, আর আমরা ভিডিওটা শেয়ার করবা প্লিজ। সো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।